বাইকার আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। আজকে আপনাদেরকে আমি কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে লং রোডে বাইক রাইডিং টিপস। যারা নতুন বাইকার বা খুব অল্প দিন হয়েছে বাইক কিনেছেন বা লং রাইডে খুব রাইড করার এক্সপিরিয়েন্স নাই, আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করব। সেটা ফার্স্ট যেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে লং রাইডে যেতে হলে অবশ্যই আপনাকে মিরর ইউজ করার চেষ্টা করতে হবে। মানে মিরর ইউজ করতে শিখতেই হবে, এর কোনো বিকল্প নাই। প্রতি 5 সেকেন্ড পর পর একবার আপনার মিরর চেক করতেই হবে, এইটার কোনো বিকল্প নাই। সেকেন্ড যেটা হচ্ছে যে আপনার চোখ, আপনার আই ভিশনের বাইরে 1 ইঞ্চিও আপনাকে বিশ্বাস করা যাবে না। অর্থাৎ এই যে সামনে একটা গাড়ি আছে, এই গাড়ির সামনে যখন আমি ওভারটেক করব, আমাকে ডাইনে বামে আগে পিছে ভালো মন্দ দেখে তারপরে হচ্ছে আমাকে এই করতে হবে। আমি কোনোভাবেই যেই গাড়ির সামনে ফাঁকা আছে এই জিনিসটা অ্যাসেসমেন্ট করে বা আইডিয়া করে কোনোভাবে 1 ইঞ্চিও অগ্রসর হওয়া যাবে না। এটা হচ্ছে মেইন থিম। অর্থাৎ আপনার চোখকে 100% বিশ্বাস করতে হবে এবং চোখের দৃষ্টিসীমার বাইরে আর কাউকে পৃথিবীর বিশ্বাস করা যাবে না। আর থার্ড হচ্ছে যে আপনি যখন লেনে চালাবেন, তখন লেনে অনেকে একদম বাম লেনে থার্ড লেনে নেমে চালান, আসলে এটা ঠিক না। আপনি চালাবেন হচ্ছে আপনার লেনের মাঝ বরাবর, কারণ আপনি একেবারে যদি লেন ছেড়েও দিয়ে চালান, তারপরেও অন্য যে গাড়িগুলো আছে সে আপনার ফাঁকা পেলে ওখান থেকে ঢুকবে এবং আপনাকে কিন্তু চাপানোর চেষ্টা করবে। কিন্তু আপনি বামে যদি জায়গা না রাখেন, সেক্ষেত্রে আপনার চাপার কিন্তু জায়গা থাকবে না। আর আপনি যখন লেনের মাঝখানে চালাবেন, তখন একটা গাড়ি সামনে দিয়েও যখন আসবে, সে আপনাকে ভাববে যে এখানে ক্লিয়ার নাই, ঠিক আছে, আপনাকে স্পেস দিবে বা হর্ন দিলে আপনি বামে চাপ দিয়ে নেমে যেতে পারবেন। কিন্তু আপনি যদি বামে জায়গা না রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামার কোনো সুযোগ থাকবে না। আর এরপরে যে টিপসটা হচ্ছে যে আপনাকে বলবো, সেটা হচ্ছে যে আপনার লং রোডে কখনো হচ্ছে যে আপনার ব্রেক ইউজ করার চেষ্টা করবেন না, খুব কম ইউজ করবেন ইমার্জেন্সি ছাড়া। আপনি সর্বপ্রথম সবসময় ইঞ্জিন ব্রেক, অর্থাৎ এই যে মনে করেন গাড়িটা চলতেছে, দেখেন আমার ক্লাস ছাড়া, আপনি গাড়িটা শুধু পিক আপটা ছেড়ে দিলে কিন্তু গাড়ি এমনি আস্তে আস্তে নেমে যাবেন এবং ব্রেক করবেন, ঠিক আছে। কিন্তু কোনোভাবে আপনি ক্লাস ধরে ব্রেক করতে পারবেন না। যে আপনি লং রোডে জার্নি করার সময় কখনোই আপনি ক্লাস চেপে ধরে ক্লাস টেনে ব্রেক করবেন না। আপনাকে ব্রেক করতে হবে ক্লাস ছেড়ে। ক্লাস ছাড়া থাকলে এরপরে আপনি ব্রেক করবেন, চেষ্টা করবেন পিছনের ব্রেক করতে, পিছনের ব্রেক করার পরে তারপরে আস্তে আস্তে ব্রেক করবেন। মানে পিছনের ব্রেকটা বেশি ইউজ করার চেষ্টা করবেন। তো এই ইঞ্জিন ব্রেকটা হচ্ছে খুবই ইমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ একটা টিপ। এটার কারণে আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। আসলে আপনি যখন ফিজিক্যালি এই ক্লাস ছেড়ে দিয়ে ব্রেক করবেন, তখন গাড়ি স্পিড করবে, ঠিক আছে। তখন স্কিড করলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা সম্ভাবনা থাকবে। আর ফোর্থ যেটা হচ্ছে যে আপনার রাস্তার কন্ডিশন, অর্থাৎ রাস্তার কিন্তু একটা গতি থাকে, সব রাস্তারই একটা গতি থাকে। ওই গতির সাথে আপনাকে প্যারালালি যেতে হবে, অর্থাৎ ওই গতির সাথে গতি মেনটেন করে। আপনার একটা রোড মনে করেন, সেখানে আবার 60 কিলোতে গাড়িগুলো যাচ্ছে, আপনি যদি সেখানে 40 কিলোতে 45 কিলোতে যান, সেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ, কারণ পিছন থেকে গাড়ি এসে ওভারটেক করতে পারে এবং তখন আপনাকে একটু ধাক্কা দিতে পারে। আবার ঠিক সেম আপনি যদি খুব ওভার স্পিডে যান, সেই ক্ষেত্রেও আপনার দুর্ঘটনা হতে পারে। অর্থাৎ রাস্তার যে একটা গতি থাকে, সেটাকে কি বলবো, যে একটা সুষম একটা গতি থাকে রাস্তার, একটা বেগ আছে যেটা আপনি চালাইলেই বুঝতে পারবেন। ওই বেগের সাথে আপনাকে সিমিলারলি মেনটেন করে তারপরে হচ্ছে যে আপনাকে রাইড করতে হবে। সেক্ষেত্রে আপনি অনেক ভালো কমফোর্ট পাবেন এবং অনেক, সেটা হচ্ছে আপনার ওভার কনফিডেন্স হওয়া যাবে না। কারণ মনে রাখতে হবে, এটা হচ্ছে 2 চাকার বাইক। 2 চাকার বাইক যে কোনো সময় একটা পিছলেও যেতে পারে, একটা সমস্যা হতে পারে। কারণ 4 চাকার গাড়িতে যে পরিমাণ ব্যালেন্স থাকে, 2 চাকায় কিন্তু সেই ব্যালেন্স থাকে না। এটা হচ্ছে মেইন থিং। তো আপনাকে সবসময় এই জিনিসটা মাথায় রাখতে হবে, কখনোই ওভার কনফিডেন্ট হওয়া যাবে না। আর এর পরবর্তীতে যেটা হচ্ছে যে আপনার শেয়ার করবো, সেটা হচ্ছে অবশ্যই ভালো হেলমেটস ব্যবহার করবেন, তারপরে হচ্ছে হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন, গাড়িতে ভালো ফগ লাইট ইউজ করবেন যাতে রাত্রে রাস্তা খুব ভালোভাবে দেখা যায়। আর বেসিক ড্রাইভিং যে টিপস গুলো আছে, নলেজ গুলো যদি ভালো থাকে, তাহলে আপনি খুব সুন্দরভাবে লং রোডে রাইড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের টিপস। যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং ফলো করতে পারেন। আর ভালো যদি না লাগে, সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি স্কিপ করতে পারেন, কারণ আমি কোনো প্রো রাইডার নয়, আমি জাস্ট রাইডার, আপনাদের মতোই একজন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।